গত কিছুদিন আগে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসার পর থেকেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের যে বিষয়টি আছে আমাদের মনিটাইজেশন সেকশনের মধ্যে লক করা দেখতে পাচ্ছেন। এই বিষয়টি নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন, এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে আপনারা আনলক করবেন বা এই যে তালা মারা আছে এই তালাটি কিভাবে আপনারা খুলবেন। তো এই তালাটি কিভাবে আপনারা খুলবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আমি এখান থেকে 10টি পয়েন্ট নোট করে রেখেছি। এই 10টি পয়েন্ট যদি আপনারা ফলো করে ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট ঠিকই এসেছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে এখনো কোনো ক্রাইটেরিয়া তারা নিয়ে আসেনি। এই ক্রাইটেরিয়া নিয়ে আসলে আমাদের পক্ষে কাজ করার সুবিধা হতো, বা কোন কোন ক্রাইটেরিয়া মিট করতে হবে সেইভাবে আমরা কিন্তু ফেসবুকের মধ্যে ভালোভাবে কাজ করতে পারতাম। কিন্তু সম্ভাব্য যে বিষয়গুলো ফেসবুক আমাদেরকে বারবারই বলে দিচ্ছে সেই বিষয়গুলো যদি আপনি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসতে আসতে আপনি কিন্তু ক্রাইটেরিয়া মোটামুটি ফুলফিল করতে পারবেন। এবং সেই 10টি বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আলোচনা করব, যে এই 10টি বিষয় মেনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন, কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া আসলেও আপনি দ্রুততার সময় পাবেন, এবং ক্রাইটেরিয়া না আসার আগে এখন যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে, এই বিষয়গুলো মেনে কাজ করলে এইভাবে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবেন। তো 1 নম্বরে যে বিষয়টি আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হবে অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি অরিজিনাল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন তো পাবেনই না, ফেসবুক থেকে ইনকাম করার চিন্তা কিন্তু আপনার এখান থেকে ছেড়ে দিতে হবে। অরিজিনাল কন্টেন্ট বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আপনি নিজে যে ভিডিও আপনার ফোন থেকে বা ক্যামেরা থেকে শ্যুট করছেন এবং নিজে যে ভিডিওটি তৈরি করছেন নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দিয়ে, এই ভিডিওটিকে কিন্তু অরিজিনাল ভিডিও বলা হয়ে থাকে। কিন্তু বর্তমান সময়ে অনেককেই দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন চাইনিজ অ্যাপ থেকে ভিডিও নিয়ে এসে সেই ভিডিওতে ভয়েস ওভার দিয়ে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, অথবা সেই ভিডিওতে আপনারা ভয়েস ওভার না দিয়েও সেই ভিডিওর একটি স্পিড কম বেশি করে দিয়ে, অথবা সেই ভিডিওর কালার গ্রেডিং চেঞ্জ করে দিয়ে, অথবা সেই ভিডিওটিতে আপনার নিজের একটি লোগো অ্যাড করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিচ্ছেন। এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুবই একটি টাফ ব্যাপার। কেননা ফেসবুক বর্তমানে চাচ্ছে ফেসবুকের মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন একটি প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে, যাতে করে ফেসবুকের মধ্যে দর্শক বেশি থাকে এবং ক্রিয়েটাররা এখান থেকে বেশি আসে। তাই আপনি এই যে ডুয়েট ভিডিওর চক্করে পড়েছেন, বা কোথাও থেকে একটি ভিডিও নিয়ে এসে ভিডিওর অর্ধেকে আপনি আসেন আর অর্ধেকে সেই ভিডিওটি নিয়ে আপনি কথা বলছেন, কথা বলে ভিডিওটি পাবলিশ করছেন, এই ধরনের ভিডিও পাবলিশ করে বর্তমান সময়ে আমার মনে হয় না আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। কেননা ফেসবুক আমাদেরকে বারবারই বলে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের যতগুলো আপডেট আছে, কন্টেন্ট মনিটাইজেশনের যতগুলো ফেসবুকের আর্টিকেল আছে, সমস্ত আর্টিকেলের মধ্যে কিন্তু ফেসবুক আমাদেরকে বারবারই বলে দিচ্ছে আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি অরিজিনাল ভিডিও পাবলিশ না করে এই ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করা, কোয়াইশু অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করা, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা, টিকটক থেকে ভিডিও ডাউনলোড করা, এগুলো নিয়ে এসে ফেসবুকে পাবলিশ করলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। কেননা এই যে ভিডিওগুলো আপনি নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই কন্টেন্টগুলোর কিন্তু নির্দিষ্ট একটি কন্টেন্ট আইডি থাকে। আপনি যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে একটি ভিডিও আপলোড করেন না কেন, বা একটি ছবি পোস্ট করেন না কেন, বা একটি লেখাও যদি আপনি পোস্ট করেন, সেটি পোস্ট করার সাথে সাথে তার নির্দিষ্ট একটি কন্টেন্ট আইডি অটোমেটিক্যালি তৈরি হয়। যে কন্টেন্টটি আপনি ডাউনলোড করে নিয়ে আসলেন সেই কন্টেন্টের কন্টেন্ট আইডি 100% ফেসবুকের কাছে আছে। আর ফেসবুক একদমই ছোট কোম্পানি নয় যে আপনার সেই আইডিটি তারা খুঁজে বের করতে পারবে না, অবশ্যই তারা খুঁজে বের করতে পারবে। তাই অবশ্যই যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, আপনি নিজে ভিডিও তৈরি করেন, নিজে ভিডিও তৈরি করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। 2 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো ইউনিক কন্টেন্ট। এই ইউনিক কন্টেন্টটা আসলে কি, বা এই ইউনিক কন্টেন্টটি নিয়ে আপনাদের মনের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে, বা অনেকের মধ্যে এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। ইউনিক কন্টেন্ট বলতে ফেসবুক আসলে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো এমন কিছু কাজ আপনি ফেসবুকের মধ্যে করেন যে কাজটি এর আগে আর ফেসবুকের মধ্যে কেউ করেনি।
ফেসবুকের মধ্যে অনেকে রান্নার ভিডিও দেয়, অনেকে ব্লগ ভিডিও দেয়, লাইফস্টাইল ভিডিও দেয়, অনেকে খাবারের ভিডিও দেয়, অনেকে আবার বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকে। এক্ষেত্রে ইউনিক ভিডিও যদি আপনি তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার মাথার মধ্যে কি আইডিয়া আছে, আপনি কোন বিষয়ে স্পেশালিস্ট, আপনাকে কোন কাজ করতে বেশি ভালো লাগে, এই কাজটি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। কেননা আপনার যে ইন্টারেস্ট আছে এই ইন্টারেস্টটি আরও একজনের সাথে যে মিলবে এমন কোনো কথা নেই। এক্ষেত্রে এটি আপনার ইউনিক ভিডিও হিসেবে কিন্তু তৈরি হবে। এক্ষেত্রে আপনারা দেখবেন অনেকেই রান্নার ভিডিও করে, রান্নার ভিডিওর মধ্যেও কিন্তু কিছু সাব নিশ আছে। যেমন ধরেন আপনি শুধু বেকারি আইটেম তৈরি করলেন, আপনি শুধু এই যে মাংস রান্না বা মাছ রান্না বা এই যে আমরা রেগুলার লাইফে যে খাবারগুলো খাই সেই রান্না, অনেকে চাইনিজ, অনেকে থাই, অনেকে আবার ভিলেজ স্টাইল রান্না করে। এইভাবে আপনাকে খুঁজে খুঁজে আপনার যে বিষয়ে স্পেশালিটি আছে সেই বিষয়টি আপনাকে খুঁজে বের করতে হবে। সেই বিষয়টি নিয়ে খুঁজে বের করে যদি আপনি সেটি নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে এই ক্ষেত্রে এখান থেকে আপনি বেশি বেনিফিট পাবেন এবং দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে আপনাকে সাহায্য করবে। এক্ষেত্রে আপনি যদি মনে করেন অমুক ক্রিয়েটর ফেসবুকের মধ্যে মোবাইলের রিভিউ করে বেশি ভিউজ পাচ্ছে, বেশি ইনকাম করছে, আমিও তার মতো ভিডিও তৈরি করব। আবার থটস অফ বিল্লাল যেভাবে ভিডিও তৈরি করে আপনি থটস অফ বিল্লালের মতো ভিডিও তৈরি করবেন। রিপন মিয়া যেভাবে ভিডিও তৈরি করে আপনি রিপন মিয়ার মতো ভিডিও তৈরি করবেন। অথবা ফারহানা বিথি যেভাবে ভিডিও তৈরি করে আমি ফারহানা বিথির মতো ভিডিও তৈরি করব। অথবা ব্রেন মেসেজের জুয়েল ভাই যেভাবে ভিডিও তৈরি করে আমি সেইভাবে ভিডিও তৈরি করব। মোজাহার ভাই যেভাবে ভিডিও তৈরি করে আমি সেইভাবে ভিডিও তৈরি করব। ফ্রি মোশন যেভাবে ভিডিও তৈরি করে আমি তার দেখে দেখে তার মতো করে ভিডিও তৈরি করব। অন্যকে কপি করতে যদি আপনি যান কখনোই আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, সেটি অফলাইন হোক বা অনলাইন হোক বা আপনি নিজে যে কাজ করেন, কখনোই সফলতা পাবেন না। আপনার মধ্যে কোন বিষয়টি করার ক্যাপাবিলিটি আছে এবং কোন বিষয়টি আপনি ভালো করতে পারেন সেই বিষয়টি সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করে সেই বিষয়টি নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর এই বিষয়টিকেই ইউনিক বিষয় কিন্তু বলা হচ্ছে। 3 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো কোয়ালিটি কন্টেন্ট। কোয়ালিটি যদি আপনার কন্টেন্টের না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি হাজারটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে কখনোই ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। আপনি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, আপনার ভিডিও ভালোভাবে দেখা যাচ্ছে না, আপনার ভিডিওর যে সাউন্ড আছে সেই সাউন্ডটি ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাহলে এই ধরনের ভিডিওগুলো কেউ দেখবে না। অবশ্যই আপনাকে ঝকঝকে তকতকে ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি যাতে ভালো হয় এই বিষয়টি অবশ্যই খেয়াল করে তারপরে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে। এই দুইটি বিষয় কিন্তু ভিডিওর ক্ষেত্রে খুবই ভালো ম্যাটার করে এবং এই দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি কেমন বা সাউন্ড কোয়ালিটি কেমন এবং আপনার ভিডিওটি দেখতে কেমন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভ্যালুয়েবল কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করা বা দর্শকদেরকে দেওয়া। দর্শকরা কোন বিষয়টি দেখতে পছন্দ করে বা কোন বিষয়টি দেখালে দর্শকরা দেখবে এই বিষয়টি আপনার মাথায় রেখে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই বিষয়টি সবসময় আপনার মাথার মধ্যে রাখতে হবে যে আপনার দ্বারা যাতে কারোর কোনো ক্ষতি না হয়, আপনার ভিডিওটি যারা দেখতে আসছে তারা যাতে এখান থেকে কোনো ইনফরমেশন পায় বা তারা যদি এখান থেকে আপনার এন্টারটেনমেন্ট নিতে আসে, মজা নিতে আসে, সেই বিষয়টি আপনাকে দিতে হবে এবং এই বিষয়টি ইনশিওর করতে হবে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মন চাইলে এখন একটা ভিডিও তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আপনি পকেট থেকে ফোন বের করে রাস্তার চারপাশে কি হচ্ছে সেটা ভিডিও করে ফেসবুকে পাবলিশ করে দিলেন, এই ধরনের ভিডিও কেউ দেখবে না। আপনি কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করছেন আগে সেই বিষয়টি সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি রান্নার ভিডিও তৈরি করেন, একটি প্রপার রান্না কিভাবে করতে হয় সেই বিষয়টি আপনাকে করতে হবে। আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে কি বিষয় নিয়ে আপনি ব্লগ তৈরি করছেন, আপনি কি ট্রাভেল ব্লগ করছেন, আপনি ফুড ব্লগ করছেন, নাকি আপনি লাইফস্টাইল ব্লগ করছেন, এই বিষয়টি আপনাকে আগে নির্ধারিত করতে হবে। লাইফস্টাইল ব্লগ যদি করেন তাহলে আপনি সারাদিন কি কি কাজ করেন, কোথায় কিভাবে কি করছেন, কি খাচ্ছেন, এই বিষয়গুলো আপনার ভিডিওতে দেখাতে হবে। আপনি লাইফস্টাইল ব্লগ করছেন তার মানে আপনি সকালে উঠে আপনি কিভাবে ঘুম থেকে উঠলেন সেটি নিয়ে 5 মিনিটের একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন। অথবা আপনি দুপুরবেলা কি করছেন, কি খাবার খাচ্ছেন, এটি নিয়ে একটা 10 মিনিটের ভিডিও ফেসবুকে পাবলিশ করে দিচ্ছেন। এই ধরনের ভিডিও দেখবেন। আপনি সারাদিন কি কি করলেন, ঘুম থেকে ওঠা পর্যন্ত রাত্রেবেলা শুতে যাওয়া পর্যন্ত আপনি সারাদিন কি কি কাজ করেন এই বিষয়গুলো শুট করে সেই ভিডিওটি আপনি 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিটের মধ্যে নিয়ে এসে সেই ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। আপনি ঘুম থেকে উঠে ব্রাশ করছেন এর একটি ব্লগ, আপনি
খাবার খেতে যাচ্ছেন এর একটি ব্লগ, আপনি গোসল করতে যাচ্ছেন এর একটি ব্লগ। এভাবে আলাদা আলাদা ব্লগ তৈরি না করে খুব প্রপারলি গুছিয়ে সারাদিনে কি করছেন এই সমস্ত বিষয়গুলো একটি ভিডিওর মধ্যে নিয়ে আসুন। এই ভিডিওগুলো ভালো হবে এবং এই ভিডিওগুলো দর্শকরা দেখবে। অথবা আপনি যদি কমেডি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে একটি কমেডি ভিডিওতে কি কি এলিমেন্ট থাকলে দর্শকরা দেখবে বা আপনার ভিডিওটি কেন দেখবে দর্শক, এই প্রশ্নটি আপনার মাথার মধ্যে সবসময় নিয়ে আসতে হবে। তাহলে আপনি ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। 5 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও এডিটিং। আপনি যত ভালো করে ভিডিও তৈরি করেন না কেন, যত ভালোভাবেই ভয়েস দেন না কেন, আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনি যদি এডিটিং ভালোভাবে না করতে পারেন আপনার এই ভিডিওর কোনো দাম নেই। কেননা আপনি ভিডিও শ্যুট করছেন, শ্যুট করার মাঝে হঠাৎ করে কোনো একটি লোক আপনার সামনে চলে আসলো, আপনি সেই লোকের ফুটেজও আপনার ভিডিওর মধ্যে থেকে গেল। অথবা আপনি ভিডিও শ্যুট নিচ্ছেন, শ্যুট নিতে নিতে হঠাৎ করে আপনার কোনো একটি ওয়ার্ড ভুলভাবে উচ্চারণ হলো বা আপনি যেটি বলতে চাচ্ছিলেন সেটি আপনি না বলে অন্য কিছু বলে ফেলেছেন। এই যে আনএক্সপেক্টেড বিষয়গুলো যেগুলো আছে, এই বিষয়গুলো আপনাকে ভিডিও এডিটিং করার মাধ্যমে আপনার ভিডিও থেকে এগুলো বাদ দিতে হবে। যেগুলো আকর্ষণীয় পার্ট আছে সেই পার্টগুলো ভালোভাবে আপনাকে ভিডিওর মধ্যে রাখতে হবে। অবশ্যই আপনাকে ফেসবুকে কাজ করেন অথবা যে কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, আপনাকে বেসিক এডিটিংটার জ্ঞান নিয়ে তারপরে কাজ করতে আসতে হবে। আপনি যদি এডিটিং না জেনেই ফেসবুক পেজ খুলে বসে থাকেন যে আপনি ভিডিও ছাড়ছেন, আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না, আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, এটি কখনোই পসিবল নয়। অবশ্যই আপনাকে বেসিক এডিটিংটা শিখতে হবে। আর এই এডিটিংটা শিখতে হলে আপনি ইউটিউবের মধ্যে অসংখ্য ভিডিও পাবেন। বাংলা ভাষায় আছে, হিন্দি ভাষায় আছে, আরবি ভাষায় আছে, উর্দু ভাষায় আছে। আর আপনি যদি ইংলিশে ভালো হয়ে থাকেন তাহলে ইংলিশে যারা এডিটিংয়ের ভিডিওগুলো দিয়ে থাকে তাদের ভিডিওগুলো দেখবেন, তারা একদম প্রপারলি এবং পারফেক্ট এডিটিংয়ের বিষয়গুলো ভালোভাবে বোঝায় এবং তাদের মেধা শক্তিগুলো বেশি ভালো হয়। তবে আপনার যদি ইংলিশ অতটা ভালো না থাকে তবে বাংলা ভাষাতেও অনেক এডিটিং চ্যানেল পাবেন, তারা কিন্তু খুব ভালো ভালো এডিটিংয়ের কাজ দেখায় এবং সেই কাজগুলো যদি আপনি দেখে শিখে সেভাবে ভিডিও এডিটিং করেন আপনার ভিডিওতে মাস্ট বি ভিউজ আসবে এবং ভিডিওতে ভিউজ আসলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। 6 নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে, অবশ্যই ফেসবুকের যে রুলস, গাইডলাইন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে এগুলো আপনাকে মানতে হবে। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন, ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি, এই 3টি পলিসি যদি আপনি না জেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, আপনি সারা জীবন ফেসবুকের মধ্যে কাজ করলেও এখান থেকে সফলতা পাবেন না বা একটি টাকাও আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর এই বিষয়গুলো আপনারা কোথায় পাবেন, আপনি জাস্ট আমার চ্যানেলেও আপনি দেখতে পারেন অথবা ফেসবুক ইউটিউবের মধ্যে যদি সার্চ দেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন, এটি লিখে সার্চ করলে অসংখ্য আপনি ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। তারপরে আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি, এই ভিডিওগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। এই ভিডিওগুলো দেখতে গেলে দেখবেন এই ভিডিওগুলো মোটামুটি 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিটের দৈর্ঘ্য হয়ে থাকে। একদম হতাশ হয়ে যাবেন না যে এত বড় ভিডিও আমি কিভাবে দেখব। যদি এই ভিডিওগুলোর লেন্থ দেখে আপনি ভয় পান তাহলে কিন্তু আপনি ফেসবুকে কখনো সফলতা পাবেন না। কেননা যত বড় ভিডিও দেখবেন ইউটিউবের মধ্যে সেই বড় ভিডিওগুলোতে বেশি পরিমাণে কিন্তু ইনফরমেশন থাকে। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে কাজ করতে এসে আপনি যদি মনে করেন ইউটিউবে এসে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের ভিডিও দেখে আপনি ফেসবুকের সকল কিছু জেনে যাবেন, এই বিষয়গুলো আপনাকে মাথায় থেকে জেরে ফেলে দিতে হবে। কেননা ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে, বিশাল গাইডলাইনের লিস্ট আছে, সেই ক্ষেত্রে যে মূল বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই কিন্তু ক্রিয়েটাররা বলে থাকে এবং সেই বিষয়গুলো মেনেই আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর একটি বিষয় মনে রাখবেন, যখন আপনি ফেসবুকে কাজ করতে আসবেন এবং ফেসবুকে প্রপার গাইডলাইন নিতে আসবেন বা ফেসবুক সম্পর্কে কোনো টিপসের ভিডিও দেখবেন, সেই ভিডিওটি যত বড়ই হোক না কেন দেখা শুরু করলে সেই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কেননা একটি ভিডিওই আপনার পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। একটি ভিডিওর মধ্যে এমন কিছু ইনফরমেশন থাকতে পারে যে ইনফরমেশনগুলো নিয়ে সেটি কাজ করার মাত্রই আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করা শুরু করতে পারে। তাই অবশ্যই ফেসবুকের যারা টিপস দেয় তাদের ভিডিও আপনি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে দেখবেন এবং সমস্ত ভিডিওগুলোই একদম A to Z শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে সেই ক্ষেত্রে সারা জীবন আপনাকে
অন্যের কমেন্টে গিয়ে বলতে হবে আমার এই সমস্যা হয়েছে, আমি কিভাবে সমাধান করব। অন্যকে বলতে হবে ভাই আমার এই সমস্যা হয়েছে, আমাকে হেল্প করেন, এবং আপনার কাছ থেকে এই হেল্প করার জন্য অনেকেই কিন্তু সার্ভিস চার্জ নেবে, যেটি আমিও নিয়ে থাকি। তাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে কোনো ভিডিওই দেখেন না কেন টিপস অ্যান্ড ট্রিক্সের সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 7 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশনের শর্ত। কন্টেন্ট মনিটাইজেশনের তেমন কোনো শর্ত নেই। আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনাকে মেনে চললেই হবে। এই বিষয়গুলো মেনে চললেই ফেসবুকের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর এক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে যে বিষয়টি বলা আছে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে অথবা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর যদি কোনো ভিডিও আপলোড করেন এবং আপলোড করার পর যদি আপনার মনে হয় এই ভিডিওতে সমস্যা আছে, ভিডিওটি ডিলিট করতে হবে, তাহলে ভিডিও ডিলিট করার সাথে সাথে সেই ভিডিও থেকে যে ইনকাম এসেছিল, যে লাইক কমেন্ট বা এঙ্গেজমেন্ট এসেছিল, যে ওয়াচ টাইম এসেছিল, সকলগুলোই চলে যাবে। শুধুমাত্র যে ফলোয়ারগুলো আসবে সেই ফলোয়ারগুলো থাকবে। এটি কন্টেন্ট মনিটাইজেশনের নতুন একটি নিয়ম। আর এক্ষেত্রে আরেকটি বিষয় মেনটেন করতে হবে, অবশ্যই আপনাকে 15 সেকেন্ডের উপর ভিডিও দিতে হবে। 15 সেকেন্ডের উপর যদি ভিডিও দেন সেক্ষেত্রে এটি পারফেক্ট। তবে আপনারা বর্তমানে অনেকেই আছেন যারা 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ডের ভিডিও দিয়ে থাকেন। এই ধরনের ভিডিও দিয়েন না। এই ধরনের ভিডিও থেকে তেমন একটা ইনকাম হবে না, বা এই ধরনের ভিডিও থেকে তেমন একটা রেসপন্সও পাওয়া যায় না। হয়তোবা আপনার একটি দুটি ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে, কিন্তু এই ভিডিওগুলো থেকে আপনি তেমন একটা দর্শকদের সাড়া পাবেন না, বা ভবিষ্যতে যদি আপনার কোনো একটি ভিডিও তাদের সামনে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই দর্শকরা আর আপনার ভিডিও দেখবে না। এক্ষেত্রে আপনার ভিডিওর লেন্থ সর্বনিম্ন 15 সেকেন্ড রাখুন, এটি সব থেকে আপনার জন্য ভালো হবে। 8 নম্বরে যে বিষয় আছে সেটি হলো ফেসবুকের মধ্যে কোনো প্রকার স্পাম করা যাবে না। এই স্পামের যে বিষয়টি আছে সেটি হলো নিজের ভিডিও নিজে দেখা যাবে না, নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না, নিজের ভিডিওতে নিজে কমেন্ট করা যাবে না, ভিডিওতে কোনো প্রকার লিঙ্ক প্রোভাইড করা যাবে না, ভিডিওর টাইটেলে কোনো লিঙ্ক দিবেন না, ভিডিওর কমেন্ট বক্সে কোনো লিঙ্ক দিবেন না, বেশি বেশি অন্যকে লাইক কমেন্ট করবেন না, শেয়ার করবেন না, এই বিষয়গুলো করা যাবে না। অথবা আপনি নিজে নিজে অন্য কোনো গ্রুপে আপনার ভিডিও শেয়ার করছেন বেশি বেশি, যাতে করে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসে, এই কাজগুলো করবেন না। 9 নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্ট বলতে যে বিষয়টি ফেসবুক বোঝায় সেটি হলো আপনি ফেসবুকের মধ্যে যে বিরতিতে পোস্ট করেন সেই বিরতিতে আপনাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে। ধরেন আপনি যদি প্রতিদিন সকালে 9টায় একটি করে ভিডিও পোস্ট করেন, আপনাকে প্রতিদিন সকালে 9টায় ভিডিও পোস্ট করতে হবে। অথবা আপনি যদি মনে করেন আপনি সকালে 9টায় একটা ভিডিও দিলেন, আবার বিকালে 8টার দিকে, সন্ধ্যা 8টার দিকে একটা ভিডিও দিলেন, তাহলে এই 9টা 8টা এটি আপনাকে ফিক্সড করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে, আপনি আজকে ফেসবুকের মধ্যে একবারে 8টি 10টি ভিডিও আপলোড করে দিলেন, 2 দিন আপলোড করলেন না, তারপরের দিন এসে আবার আপনি 2টি আপলোড করলেন, আবার 10 দিন আপনার খবর নেই, এইভাবে কাজ করা যাবে না। আপনার যেরকম সক্ষমতা আছে আপনি সেভাবে কাজ করেন। আপনি সক্ষমতা আছে আপনার প্রতিদিন একটি করে রিলস ভিডিও দেওয়ার, আপনি প্রতিদিন একটি করে রিলস ভিডিও দেন। আপনার সক্ষমতা নেই যে আপনি ফেসবুকের মধ্যে ভিডিও কম দিতে পারেন, আপনার সময় হয় না, তাহলে সপ্তাহে আপনি 3টে করে ভিডিও আপলোড দেন, অথবা 3টে করে রিলস আপলোড দেন। এইভাবে দিলে একটু গ্রো করতে আপনার সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে গ্রো করতে শুরু করবে যখন, তখন কিন্তু এই সপ্তাহে 3টি ভিডিও দিলেই আপনার এখান থেকে গ্রো করবে ফেসবুক পেজ। আপনি যদি সময় না থাকে তাহলে কিভাবে ফেসবুকে কাজ করবেন? অথবা আপনি আপনার ভিডিও তৈরি করতে সময় লাগে, যেমন যারা নাটক তৈরি করে বা শর্ট ফিল্ম তৈরি করে, তাদের একটি ভিডিও শ্যুট করতে 7 দিন, 8 দিন, 10 দিন লেগে যায়। এক্ষেত্রে আপনি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করেন, এভাবে করলেও কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তবে এভাবে করলে একটু সময় বেশি লাগবে। আর আপনার যদি পোস্ট করার সক্ষমতা বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন পোস্টের মাত্রা বাড়িয়ে দিলেন। এক্ষেত্রে আপনার যত বেশি পোস্ট হবে ফেসবুকের মধ্যে তত বেশি রিচ আসবে, তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। এক্ষেত্রে আপনার সফলতা আসতে একটু সময় কম লাগবে। 10 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাট নিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাট বলতে যে বিষয়টি ফেসবুক বোঝাচ্ছে সেটি হলো বর্তমান সময়ে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, অবশ্যই আপনাকে বড় ভিডিও, রিলস ভিডিও, স্টোরি, লেখা পোস্ট এবং ছবি পোস্ট করতে হবে। বর্তমানে যদিও শুধুমাত্র লেখা পোস্ট করলে ফেসবুকের মধ্যে ইস্যু আসছে, সেই ক্ষেত্রে যখন কোনো একটি আপনি লেখা পোস্ট করবেন সেই লেখার সাথে কোনো একটি ছবি অ্যাড করে দিলেন, আপনার নিজের ছবি অ্যাড করে দিলেন, অথবা আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড একটি ছবি আপনি তৈরি করে নিলেন কোনো একটি গ্রাফিক্স ডিজাইনের অ্যাপস দিয়ে বা সফটওয়্যার দিয়ে, সেই ক্ষেত্রে এটি দিয়েও আপনি করতে পারেন। তবে
এআই দিয়ে তৈরি করতে যায় না। এআই সম্পর্কে তো এখনো সম্পূর্ণ গাইডলাইন কিন্তু ফেসবুকের মধ্যে নেই যে আপনি এআই ছবি পাবলিশ করলে এখান থেকে ইনকাম করতে পারবেন বা এআই দিয়ে ভিডিও তৈরি করলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তাই এআই এর দিকে এখনই যাওয়ার প্রয়োজন নেই। আর পরবর্তীতে নতুন আরও একটা আপডেট নিয়ে এসেছে। বর্তমানে ফেসবুকের মধ্যে রিলস এবং বড় ভিডিওর সেকশন আলাদা থাকবে না। আপনি রিলস যে ছোট ভিডিওগুলো আছে 15 সেকেন্ডের উপর, এগুলো পাবলিশ করবেন, এটি অটোমেটিক্যালি রিলসের মধ্যে চলে যাবে। এবং আপনি যদি বড় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এই ভিডিওগুলো অটোমেটিক্যালি রিলসের মধ্যে চলে যাবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিওগুলো ভার্টিক্যাল ফরম্যাটে তৈরি করতে হবে। ভার্টিক্যাল ফরম্যাট বলতে এরকমভাবে মোবাইল ধরে আমরা যে ভিডিওগুলো শ্যুট করি, এই অ্যাসপেক্ট রেশিওটা সব থেকে ফেসবুকের জন্য বেস্ট। কেননা এটি যখন এই রেশিওতে যখন আপনি ভিডিও তৈরি করবেন, এই ভিডিওগুলো যখন দর্শককে দেখাবে ফেসবুক, তখন কিন্তু এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসে। কেননা এটি মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও। কারণ ফেসবুকের যারা ইউজার আছে তারা বেশিরভাগ ভিডিও কিন্তু মোবাইল দিয়েই দেখে থাকে। তাই ফেসবুক এই নতুন আপডেটটি নিয়ে এসেছে যাতে করে ফেসবুকের যারা দর্শক আছে মোবাইল এইভাবে ধরে যাতে খুব ভালোভাবে ভিডিও দেখার ফিল নিতে পারে। তার জন্য ফেসবুক বারবারই বলছে আমাদেরকে ভার্টিক্যাল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছে। আর ভার্টিক্যাল ভিডিও কিন্তু এইভাবেই আপনাকে শ্যুট করতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনি ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন এবং দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।